দেখতে দেখতে চায়না ট্রিপটা শেষ হয়ে গেল। আজকে আমরা বাংলাদেশে ব্যাক করব রাতের বেলা। প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম, কিন্তু আমাদের হোটেলে ব্রেকফাস্ট করা হয়নি। কারণ হচ্ছে যে হোটেলের ব্রেকফাস্ট হচ্ছে বেশিরভাগই হারাম জিনিস, হালাল তেমন একটা থাকে না, যার কারণে আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খুঁজতে থাকলাম এদিক থেকে ওই দিক পর্যন্ত কোথায় হালাল সাইন দেখা যায় আর আমরা কোথায় গিয়ে আসলে ব্রেকফাস্টটা করতে পারি সেটাই চিন্তা করছিলাম আর খুঁজে দেখছিলাম চারপাশ। এই ফাঁকে কয়েকটা ঝর্ণা দেখলাম, খুবই সুন্দর। আর ওদের সকালবেলার যে আসলে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যে একটা আসলে আমাদের আড়মোড়ে ভাব থাকে, তাদের এই পরিবেশটা দেখলে খুবই ভালো লাগে। হাঁটতে হাঁটতে হোটেলের পাশে কেএফসিতে চলে আসলাম। আজকে অনেক দিন থেকে প্রায় আমরা 12 দিন আছি চায়নাতে, কিন্তু কেএফসিতে ঢোকার সাহস পাইনি যে হালাল বা হারামের যে চিন্তাটা করে। লাস্টে এই কেএফসিতে এসে দেখলাম এখানে জাস্ট চিকেন অ্যান্ড ফিশ পাওয়া যায়, তো মন থেকে একটু ঘাবড়ানোটা গেল যে পর্কটা এখানে নেই, যার কারণে আসলে চিকেন অ্যান্ড ফিশ নিয়ে নিলাম। চায়নাতে একটা রেস্ট্রিকশন দেখলাম যে কোথাও গেলে আসলে ভিডিও পিকচার্স এগুলো অ্যাভেলেবেল নেওয়া যায় না, যার কারণে একটু বিপদে পড়া। তারপরে ছোট ছোট চেষ্টা করেছি কয়েকটা ক্লিপ রাখার জন্য। কিভাবে যে 12টা দিন কেটে গেল আসলে স্বপ্নের মতো। বাংলাদেশ যাওয়ার জন্য মন আকুপাকু করছিল বাচ্চাদের জন্য। মোটামুটি সবাই রেডি। সবার লাগেজের অবস্থা দেখেন যে কয়টা লাগেজ এখানে, মানে এন্ট্রেন্সের সামনে থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। পঁয়ষট্টি জন আসার সময় হয়তো 65টা লাগেজ ছিল, বাট এখন এক একজনের 3 থেকে 4টা লাগেজ হয়ে গেছে অলরেডি। আর যখন লাগেজগুলো গণা হয়েছে 120টা লাগেজ। মানে হোটেলের এই মাথা থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত টোটাল 120টা লাগেজ। 65 জন আমরা সবাই ব্যাক করছি না, কেউ কেউ আবার অন্য জায়গায় ঘুরতে যাচ্ছে। এই হচ্ছে লাগেজের অবস্থা। শেষ পর্যন্ত সবগুলো লাগেজ গুছিয়ে আমরা বাসে উঠে গেলাম, আর এনারা রয়ে গেলেন, ওনারা আরেকটা ট্রিপে যাচ্ছেন। এতদিন ছিল বিজনেস ট্রিপ আর এখন যাচ্ছে তারা একেবারে ভেকেশন ট্রিপে। তো আমরা চলে যাচ্ছি আর ওরা রয়ে গেল। বাসে উঠে গেলাম আর স্মৃতিচারণ করতে লাগলাম এই 12টা দিনের যে একটা অনুভূতি, যে একটা স্মৃতি রয়ে যাচ্ছে, সেগুলো আসলে চোখের সামনে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আবার কখনো এই শহরে আসবো কিনা আমার জানা নেই, যদি কখনো নসিবে থেকে থাকে হয়তো বা আসতে পারি। আমার কাছে ভালোই লেগেছে। আমি যখন যেখানেই যাই না কেন আমি ওই স্মৃতিচারণগুলো মোবাইলে রেখে দেই এবং কয়েকদিন পর পর রিমাইন্ড করি আমার নিজেকে। কারণ হচ্ছে যায় সময় খুবই ভালো, আর ওই ভালো সময়টাকে যখন আপনি বারবার রিমাইন্ড করবেন, নিজে দেখবেন, স্মৃতিচারণ করবেন, তখন যে আসে দিনগুলো সেটাও খুব ভালো যায়। আর আমি একটা জিনিস একেবারে মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে অতীত স্মরণ করা। সেটা যেমনই হোক না কেন, সব সময় অতীতটা যখন আপনি নিজেকে রিমাইন্ড দিবেন, তখন আপনার সামনের ভবিষ্যৎ দিনগুলো খুবই ভালো কাটবে ইনশাল্লাহ। কি ওরাই রিটার্ন দিছে? এই ভাবি কিছুক্ষণ পর পর বদল বদল করতেছি। এই উনি পিছনে কেন? আগে ওনারা ধরেন। এটাও দিয়ে দিব। তিনটাতে যদি আমার
সকাল থেকে এই লাইনে দাঁড়ানো পর্যন্ত আমাদের দিনটা খুবই ভালো কেটেছে। এই লাইনে দাঁড়ানোর পরে যখন আমরা ইমিগ্রেশন ক্রস করি তখন খুবই ঝামেলায় পড়তে হয়েছে। চায়না ইমিগ্রেশনের মতো খারাপ ইমিগ্রেশন আমার মনে হয় না কোথাও আছে, মানে খুবই হয়রানি করবে আপনাকে। যাই হোক, সব হয়রানি শেষ করে যখন প্লেনে উঠে বসলাম তখন তাদের খাবার দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছে, কারণ এখানেও হালাল হারামের একটা চিন্তা ভাবনা আছে, যার কারণে ভেজিটেবল নিয়ে নিলাম আর হচ্ছে বন অ্যান্ড কলা নিয়ে নিলাম। এই যা, আপনাদের সাথে গল্প করতে করতে তো আমি বাংলাদেশেই পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আর কোথাও ঘুরতে গেলে তো বাসায় আসার পরে সবাই হুমড়ি খেয়ে লাগেজের উপরে পড়ে যে কার জন্য কি নিয়ে এসেছি সেটা দেখার জন্য। তো বাচ্চারাও খুব অধীর আগ্রহ ছিল যে তাদের জন্য কি নিয়ে এসেছি দেখার জন্য। এবার যেহেতু আমি বিজনেস ট্রিপে গিয়েছি তাই তেমন একটা শপিং আমি করিনি কারো জন্যই, টুকটাক জাস্ট একটু বলা যায় স্যাম্পলই কালেকশন করেছিলাম। এইগুলো ছিল বেবিকোর প্রোডাক্ট। যারা আমাদের বেবিকোর কাস্টমার আছেন সবাই জানেন যে আলহামদুলিল্লাহ আমরা বাইরে থেকে শিপমেন্ট নিয়ে আসি। তো এগুলো ছিল স্যাম্পল হিসেবে, আর আমাদের যে অর্ডারগুলো ছিল সেগুলো কুরিয়ারে আসবে। যেহেতু আমরা হোলসেল মার্কেটে গিয়েছি বেশিরভাগ সময় সকাল থেকে রাত পর্যন্ত, তাই আসলে খুচরা শপিং করা যায়নি। আমি এই ওয়াটার পট দুটো নিয়েছিলাম আমার বেবিদের জন্য। কথা বলতে বলতে ইন্ট্রোটা দেয়াই হয়নি। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম চায়না ট্রিপের লাস্ট পার্ট নিয়ে। অবশেষে প্রায় 6 মাস হয়ে গেল আমি এই ব্লগটা শেষ করতে। এতই কাজের ব্যস্ততার মধ্যে থাকি সব সময়, এগুলো আসলে এডিট করে যে দিব সেই সময়টাও আসলে পাই না। কিছু পার্সের স্যাম্পল আমি নিয়ে এসেছি, এই পার্সগুলো আপনারা সিরা বুটিক্সে পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে চটের ব্যাগের মতো, যেটা আসলে আমাদের বাংলাদেশের চট দিয়ে যদি আমরা এই পার্সগুলো মেক করি এত একটা দাম দিতে চায় না আমাদের দেশের মানুষ, কিন্তু ওখানে এই পার্সগুলোর প্রচুর চাহিদা আছে। আমি কিছু টি শার্ট নিয়ে এসেছিলাম আমার বাচ্চাদের জন্য, আর এবার মোটামুটি প্রচুর শুজ কিনা হয়েছে। আমার বাচ্চাদের জন্য নিয়েছি, আর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, আর আমার নিজের জন্য। এই শুজগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে। বড় বাচ্চাটার জন্য নিয়েছিলাম নাইকি থেকে জুতা অ্যান্ড আমার হাজবেন্ডের জন্য, আর ছোট বেবিদের জন্য নিয়েছিলাম কোর্স থেকে। তো নাইকির সেম বাবা ছেলের এই জুতাটা নিয়ে নিলাম, আর হচ্ছে ছোট বেবিদের জন্য নিলাম আবার সেম যেন তারা ম্যাচিং করে একসাথে পরে বের হতে পারে। এগুলো ছিল তাদের জুতোগুলো। লাগেজে আসলে যতটুকুই ওয়েট পেয়েছি আমি বেশিরভাগ সিরা বুটিক্সের প্রোডাক্টে নিয়ে এসেছিলাম, আর হচ্ছে বেবিকোর প্রোডাক্ট নিয়ে এসেছিলাম। টুকটাক ছোট খেলনা এনেছিলাম আমার বোনের মেয়েটার জন্য। এই বাচ্চাদের এই ড্রেসগুলো আপনারা বেবিকোতে পেয়ে যাবেন। আমাদের বেবিকোতে যারা আসলে কাস্টমার আছেন তারা এই ড্রেসগুলো খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো আপনারা নিয়ে নিতে পারেন। আর সবচেয়ে সুন্দর ছিল আমার শুজগুলো, যেটা আসলে একেবারেই না নিয়ে যদি আমি বাংলাদেশে আসতাম মনে হয় আমি আবার এইটার জন্য চায়না যেতাম। যেহেতু আমরা অনেক পরিমাণে শুজ এনেছি, আমরা হোলসেলে প্রচুর শুজ এনেছি আমাদের লাইফস্টাইল শু এর জন্য, তার সাথে আমি স্যাম্পল হিসেবে আমার জন্য এই জুতাগুলো নিয়ে নিলাম। এরপর চলে আসছি কসমেটিক্স সেক্টরে, যেটা সিরা বুটিক্সে আপনারা পেয়ে যাবেন। এই শীট মাস্ক থেকে শুরু করে এই লিপ বামগুলো, এবার শীতের যে লিপ বামগুলো আপনারা পেয়েছেন সব আমি আসলে লাগেজে ক্যারি করে নিয়ে এসেছিলাম। যত কসমেটিক্স সিরা বুটিক্সে এসেছে আমার কাছে সবচেয়ে বেশি জোস ছিল এই প্রোডাক্টটা। আমি যাদেরকেই গিফট করেছি এই প্রোডাক্টগুলো একটা করে গিফট করেছিলাম, আর আমাদের সিরা বুটিক্স থেকে যারাই নিয়েছিলেন সবাই এই লিপ বামের এত ভালো রিভিউ দিয়েছে, সবাই আসলে খুবই হ্যাপি ছিল। আর এই শীট মাস্কগুলো কিন্তু খুবই উপকারী ছিল। এখনও আপনারা পেয়ে যাবেন এই শীট মাস্ক লিপ বাম, যারা এখনো পারচেস করেননি আপনারা সিরা বুটিক্সে এইগুলো পেয়ে যাবেন। যারাই বিজনেস করেন না কেন লাইফ টাইম এক্সপিরিয়েন্সের জন্য আসলে যেই দেশ থেকে প্রোডাক্টগুলো আপনারা আনাচ্ছেন সেখানে গিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত। কারণ এবারের ট্রিপ থেকে আমি আসলে একেবারে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, যেটা আসলে আমি আগে কখনো পাইনি বিজনেসের। আমার প্রায় আলহামদুলিল্লাহ সিরা বুটিক্সের 9 বছর রানিং। এই এক্সপিরিয়েন্স থেকে আলহামদুলিল্লাহ সামনে বেটার কিছু আপনাদেরকে আমরা দিতে পারবো। এই শুজগুলো আমার জন্য ছিল, প্রতিটা পেয়ার আমার খুবই পছন্দের। চায়না ট্রিপের এই 10টা পার্ট দিতে আমার মোটামুটি 5 থেকে 6 মাস সময় লেগে গিয়েছে। চেষ্টা করব এখন থেকে রেগুলার হওয়ার জন্য, কারণ কাজের প্রচুর চাপ থাকে যার কারণে আসলে রেগুলার হতে পারি না। যারা SMS করে খবর নিয়েছেন যে আপু আপনার ব্লগগুলো কেন পাই না, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহ যদি সুস্থ রাখে একটু রেগুলার হওয়ার চেষ্টা করব। আমার জীবনের আরেকটা লাইফ টাইম এক্সপিরিয়েন্সের গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসবো এই ব্লগের মাধ্যমে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।